শুটিংয়ে কমনওয়েলথ স্বর্ণপদক জয়ী ও অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকার শুটিং একাডেমির চুরি যাওয়া 6টি বন্দুক উদ্ধার করলেন নাগেরবাজার থানার পুলিশ। দমদমের প্রাইভেট রোডের ওই শুটিং একাডেমি থেকে গত 24শে নভেম্বর ওই 6টি বন্দুক চুরি হয়। তারপরে সেই একাডেমির তরফ থেকে নাগেরবাজারের থানায় অভিযোগ জানানো হয়। চুরি যাওয়া বন্দুকগুলির মধ্যে ছিল 5টি প্রেসিহোল ওপেন সাইট রাইফেল, যার এক একটির বাজার দর মূল্য প্রায় 15,000 টাকা, এবং একটি ওলথের হারমালি পেপসাইট, যার বাজার দর মূল্য প্রায় 1 লক্ষ টাকা। ঘটনার এক মাস পরেই ফেব্রুয়ারি 2 তারিখ নাগাদ দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরের ধুলাহাটে মনিরুল লস্কর বয়স আনুমানিক 45 ও সুবীর সরকার বয়স আনুমানিক 40 নামে এই দুই ব্যক্তিকে আটক করে এবং বন্দুকগুলিকে উদ্ধার করে। তদন্তের স্বার্থে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। কাল যারা অথরিটি ছিলেন একাডেমির, তারা এখানে এসে কমপ্লেন লজ করেন। সেই হিসেবে আমরা আমাদের লিগ্যাল স্টেপ যা যা নেওয়ার আমরা শুরু করি। তারপরে আমাদের থানার ওসির গাইডেন্সে এবং আমাদের পিসি পার্টির যে অফিসার বা টিম আছে, এদের অক্লান্ত প্রচেষ্টায় আমরা পুরো রিকভারি করতে পারলাম এবং অদ্ভুতভাবে খুব অল্প সময়ে পুরো রিকভারিটা আমরা করতে পেরেছি। এর পিছনে আমাদের টিমের প্রত্যেক সদস্যই যুক্ত আছে। যে মেইন অ্যাকিউজড ছিল এই ঘটনার, সেই অ্যাকিউজডকে আমরা ডিটেন করেছি। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে করেছি, স্পেশালি সাউথ 24 পরগনার জেলার কয়েকটা জায়গা থেকে আমরা রিকভারিটা করেছি। হ্যাঁ, তাদেরকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি, থানায় ডিটেন করা আছে এবং তাদের কাছ থেকে অন্য আরও চুরি বা অন্য কেসের যে রিকভারি আছে সেগুলো করার চেষ্টা করছি আমরা। তার জন্য তো আমাদের থানার ফুল টিম থাকছে কন্টিনিউয়াসলি। আমরা আমাদের ক্রাইম নেটওয়ার্ক বা ক্রাইম টিমের যে অ্যাক্টিভিটি সেটা মনিটরিং করছি, আর একই সঙ্গে আমাদের পেট্রোলিং ভ্যান বা এমসি মোবাইল যেগুলো থাকছে সেইগুলো একই সঙ্গে আমরা বেশি করে ইউজ করছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। তারপরে আমরা সাধারণ জনগণ বা যারা অথরিটি আছেন এখানকার লোকাল, তাদেরকেও রিকোয়েস্ট করবো তারাও একটু সজাগ থাকবে সব বিষয়ে। আর একই সঙ্গে লোকাল সিসিটিভি আমাদেরকে খুব হেল্প করেছে এই রিকভারি প্রসেসে। তো হোপফুলি এইভাবে আমরা কাজ করতে পারবো, হোপফুলি এইভাবে আরও রিকভারি করতে পারবো। আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারের অ্যাডিশনাল পুলিশ কমিশনার টুটুল বিশ্বাসের উপস্থিতিতে দমদম থানার ওসি তরুণ দেবনাথ একাডেমির চিফ ইন্সট্রাক্টর মনোজিৎ কর্মকারের হাতে উদ্ধার হওয়া বন্দুকগুলি তুলে দেন। আমার নাম মনোজিৎ কর্মকার, আমি চিফ কোচ জয়দীপ কর্মকার শুটিং একাডেমি। আমাদের একাডেমির 24 তারিখ রাত্রিবেলা ভোর রাত্রিরে অ্যাকচুয়ালি আমাদের একাডেমির 6টা রাইফেল চুরি হয়ে যায়, যার মূল্য প্রায় 2 লাখ টাকার কাছাকাছি, এবং একটি পিপসাইড রাইফেল এবং 5টি ওপেন সাইড রাইফেল চুরি হয়। তার এক মাস পর নাগেরবাজার থানার আন্ডারে ওটা কেসটা চলে এবং 1 মাস পর আমরা সেই রিকভারি পাচ্ছি। আজকে আপনার হাতে তুলে দিচ্ছেন রুলু বিশ্বাস স্যার আছেন এখানে। ওনাদের মানে এত টিম সাপোর্ট, যেভাবে কাজ করেছেন এত তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। তো থ্যাংক ইউ ব্যারাকপুর পুলিশ। গত ফেব্রুয়ারি 2 তারিখে আমরা 6টা এয়ারগান উদ্ধার করেছি। গত নভেম্বর মাস 2024 সালের নভেম্বর মাসে আমাদের লোকাল যে শুটিং একাডেমি আছে, এয়ারগান শুটিং একাডেমি, ওখান থেকে চুরি হয়েছে। আচ্ছা, এটা কোথায় উদ্ধার করা হলো? এটা উদ্ধার করা হয়েছে আমাদের লক্ষ্মীকান্তপুরের হাট যে জায়গাটা আছে সাউথ 24 পরগনা জেলার, ওখান থেকে উদ্ধার করা হয়েছে। কবে উদ্ধার করা হয়েছে? এই ফেব্রুয়ারি 2 তারিখে। কজনকে অ্যারেস্ট করা হলো? অলরেডি আমরা 2জনকে অ্যারেস্ট করেছি। আরও কেউ জড়িত আছে বলে মনে হয়? ইনভেস্টিগেশন চলছে, পুলিশ যদি কেউ জড়িত থাকে তাকেও আমরা অ্যারেস্ট করব। কবে কোর্টে তোলা হবে? কোর্টে অলরেডি আমরা পাঠিয়েছিলাম, সেখান থেকে আমরা পিসি রিমান্ড নিয়েছি আরও কিছু মাল রিকভারি করার জন্য।